নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভারতীয় সময় বেলা 1টা মানেই একই প্ল্যাটফর্মে আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ রোজ দিনের মতো আজকেও হাজির। সকাল থেকে টিপটাপ বৃষ্টি হচ্ছে। আজ অনেক রকম করেছি, কাজ তো বন্ধ থাকে না, তবে ভিডিও কোনো ক্লিপিং নিতে পারিনি। একটু বেলাতে ভিডিওটা শুরু করছি। এখন সারাদিন সঙ্গে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি সাথী বিপ্লব ব্লগে ছাড়া ভিডিওটা আপনাদের মনের মনিকোটা একটু জায়গা করে নিতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের পাশে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও সুদৃঢ় ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করব। আর এখন আমাদের এখানকার ওয়েদার ভীষণ বাজে, প্রায় দিন সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই মুরগিটা একটা কোকিল পানা। ওই চাল কুমড়ো গাছের গোড়ায় জল বসে গেছে, ও গাছ রোদ বেরোলে মরে যাবে কোনে, তাই দিকে এই দুটো চাল কুমড়ো তুলে আনিছি। চাল কুমড়ো দুটো শুক্তো করো। আর হাঁড়ি কড়া কই? হাঁড়ি কড়া ঘাটে রেখে বর্ষা আর তোমার বেরোতে হবে না, আমি নিচে নামিছি। আমি তাহলে ওই ধুয়ে দেই, আর তুমি ঘরে বসে বসে এইগুলো করো। আর দেখি ওই ফার্মের অনেক কাপড় চোপড় ওরা ভিজিয়ে দিয়েছে, দেখি একটা দুটো ধুয়ে টানায় ঝুলিয়ে দিতে পারি নাকি। তুই তাহলে ঘরে বসে কাজ করা, আর আমি নামিছি, আমি নিচের কাজগুলো করি আস্তে আস্তে। সকালবেলা খাওয়া দাওয়া সেরে এখন একটু ফার্মের দিকে এসেছি। ফার্মের অনেকটা কাজ এগিয়ে গেছে। পোলট্রির বাচ্চাগুলো যত একটু একটু করে বড় হচ্ছে, তত ফার্মেরও পরিবর্তন হচ্ছে। যেমন প্রথমে ওরা যেদিন আসে সেদিন ওরা 6টা রাউন্ডের মধ্যে ছিল। ধীরে ধীরে কয়েকটা দিন বয়স হতে তারপরে এখন 3টে রাউন্ড হয়েছে। তারপর আবার একটু যখন কয়েকটা দিন গেল, তখন এই যে ফার্মের পুরো চারিপাশে কাঠের গুঁড়ো যে এনেছিল, সেই গুঁড়োগুলো বাবা আর ভাই দুজন মিলে ভালো করে মেলিয়ে দিচ্ছে, যেন মাটিতে না থাকে, পুরো একটা স্তর করে দিচ্ছে, যেটা শুধু কাঠের গুঁড়ো আছে। এটা এটা পুরো ফার্মে হবে, এপাশটাতেও হবে। ও, এবার পুরো ঘরে থাকবে না মুরগি আস্তে আস্তে? মুরগি ধীরে ধীরে যত বড় হবে তত পুরো ফার্মটাই থাকবে। এই রাউন্ডটা কি আস্তে আস্তে উঠে যাবে? রাউন্ডগুলো আস্তে আস্তে উঠে যাবে, গিয়ে পুরো ঘরটাই মুরগি আর মুরগি হবে। তখন এই কাঠের গুঁড়োর উপরে আবার ওই চিটে দিতে হবে। দুদিন ছাড়া ছাড়াই এখন প্রায় মুরগির খাবার আসছে। যেমন গতকাল বিকালে একটু পরে এসেছিলো, সন্ধ্যার কাছাকাছিতে এই খাবারগুলো এসছে। যেদিকটার পর্দা ফেলা সেদিকটায় পুরো কাঠের গুঁড়ো দিয়েছে, বোঝা যাচ্ছে। ওদিকটাতেও দেওয়া হয়ে গেছে, তবে ওদিকটা যেহেতু পর্দাটা তোলা আছে, তাই নীল তো একটু ঘরটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে, যে কারণে বোঝা যাচ্ছে না। এই পাইপ লাইনে জল খাবে কখন? যখন আরো বড় হবে। ও, সকালে খাওয়া দাওয়ার পর ভাই একটা বালতি দিয়ে বলল এই বালতির মধ্যে আমাকে 2.5 লিটার জল একটু উষ্ণ গরম করে দেবে। আমি এদিকে গ্যাসে জলটা মেপে নিয়ে বসিয়ে দিয়েছি, বন্ধ করে রেখে দেবো, ভাই এসে নিয়ে যাবে। পুরো ফার্মটা এত পর্যন্ত করে কাঠের গুঁড়ো ভাই আর বাবা দুজন মিলে দিয়ে দিয়েছে। আর এগুলো এখন কি করছো ভাই তুমি? ও,
এরকম করে দিতে হয় মাঝে মাঝে। ছায়া ভিজে যায়, ওই তার জন্য ওগুলো পরে করতে হয়। ও আচ্ছা আচ্ছা। ভিজে থাকলে ঠান্ডা হলে মুরগির অসুবিধা হয়, ও ঠান্ডা লেগে যায়। আচ্ছা, ডাক্তার এসে এরকম পরামর্শই দিয়ে গেছে না যে এরকম এরকম করতে হবে মাঝে মাঝে? ডাক্তারও দিয়েছে, আমাদেরও বাড়িতে এই তো পাইপ লাইন দিয়ে জল খাচ্ছে এরা। ঈশ্বর ওই পোলট্রি উঠেছে, আজ যখন শুয়েছে, আজকে এখানে ফার্মে আছে ওই তাবু এক সাইড তোলা ছিল, দু সাইড তোলা ছিল, দক্ষিণ সাইড আছে আবার তুলেছে, এখানে তুলেছে পুরো বৃষ্টি গেছে, আর কিছুক্ষণ শুয়েছে, শুয়ে আবার পরে আবার বর্ষা যেয়ে আবার এই যে আবার উঠেছে, উঠে পুরো আবার তুলে দিয়েছে। এই চলাফেরা করতেই হবে, আবার বন্ধ করে দিলে আবার গ্যাস গন্ধ হবে বেশি। ঠান্ডি ঠান্ডি হয়তো হালকা, কিন্তু সবসময় লেগে দেখতে ঘুম মারা কাজ বেশি, কষ্ট বেশি হয়। এই এই যে এই যে সব নিপিল এই যে ও ভিডিও কল করা নেই বাবা, দেখতে পাবে না। ওগুলো গুড়গুড়ি ওই ছোটো ছোটো যে নিবিল আছে লাল লাল, ওইগুলো আর পরিষ্কার করতে হয়, গুঁড়ি মাঝে মাঝে কাপড় দিয়ে ঠিক আছে, একটুকু নিয়ে হাতের ফলে কোনো রকম ঘটে, সে ছোট্ট চারকোনা মতন লাল, ওগুলো পরিষ্কার করলে সব খানিকটা মাথা মতো ব্যাটা। পুরো ফার্মটা কাঠের গুঁড়ো দিয়ে একদম পুরো রেডি করা হয়ে গেছে। আর ভাই ওটা কি স্প্রে করছো? তুতে? তুতে জল হাত ব্যথা করে না এত বড় ঘর স্প্রে করতে গেলে? হ্যাঁ, এখন তো নতুন বার হয়েছে, হবে সব ধীরে ধীরে। ভাই একটা রাউন্ড পরিষ্কার করে নিয়েছে, মানে পরিষ্কার অর্থাৎ উল্টে পাল্টে দিয়েছে ভুসুগুলো, যাতে ভেজাগুলো না থাকে, শুকিয়ে যায়, সেই কারণে এখন ভাই স্প্রে করছে তুতে জল কাঠের গুঁড়িগুলোর উপরে, আর এখন আরেক দিক থেকে বাবা আরেকটা রাউন্ড পরিষ্কার করছে। মিলির ব্যাগে খাবার ছিল, স্কুল যাওয়ার সময় মিলি ওর দাদাকে পেছনে ফেলে টপ করে মুখে দিয়ে যা, সেই সময় আমি দেখে নিয়েছি। কি খেলি? লজেস ছিল। আজকে দুই ভাই বোন সকালে এত ঘুমিয়েছে, কেউ পড়তে যেতে পারেনি। মা বাড়ি ছিল না, মা দোকানের কাজে একটু ব্যস্ত ছিল আজকে সকাল টাইমটা, ডেকে দিয়েছিল না, কিন্তু অনেকটা সকালবেলা মিলির দেখে বাইরে থেকে গিয়ে ঘুরে আবার শুয়ে পড়েছে। আমি আবার সকালবেলা দেখতে গিয়ে দেখছি কমল তখন ফুল দমে ঘুমাচ্ছে, মিলি উঠে খাটের ওপর বসে আছে। ছাতা নিয়েছিস? টুপটাপ কিন্তু বৃষ্টি পড়ছে। মিলি ছাতা নিয়েছিস? তাহলে রেনকোট? আচ্ছা, কমল ছাতা নিয়েছিস? যা তাহলে সাবধানে স্কুলে যা, বৃষ্টি পড়লে মেঘ ডাকলে কোথাও কারো বাড়ি ঢুকে যাবি। বাইরে বৃষ্টি পড়ছে, তাই মা সমস্ত সবজি চাল সব ধুয়ে রেখে দিয়েছে, আর আমাকে বলল যে তোমার বাইরে বার হতে হবে না, বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। যত বাইরের কাজকর্ম আছে সবটা মা নিজে হাতে করে আর উনানের ধারে রেডি করে দিয়েছে, আর আমি একটু আলসেমি করছি, হবে রান্না করব এরকম একটা। একা একা গোছালে তখন তাড়াহুড়ো করতে হয়, যেহেতু একজন গুছিয়ে দিচ্ছে তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে।
আর সেই জন্য আমি একটু আলসেমি করে দেরি করে করে বসাচ্ছি। সবটা কাজটা কোনো চটজলদি নেই, ধীরে ধীরে বসাবো এরকম ব্যাপার। চাল কুমড়োগুলো আমি কেটেছিলাম। চাল কুমড়োগুলো এই কারণে বলছি, দুটো চাল কুমড়ো ছোটো ছোটো ছিল, তো সেগুলো কেটে টুকরো টুকরো করে দিয়েছি, মা ধুয়ে দিয়েছিল। এদিকে আলুগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি, দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব। আজকে দুপুরে রান্না করব চাল কুমড়ো আর বড়ি দিয়ে একটা শুক্তো বানাবো নিরামিষ। আর দুটো ডিম আছে, সেই ডিম ভেঙে দিয়ে আমাদের সুন্দরবন গ্রাম অঞ্চলের বলা যায় এটা বিখ্যাত এক প্রকারের আলুর ডাল, সেটা বানাবো। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে তারপরে পেঁয়াজ রসুন যা যা আর কি দেওয়ার মশলা দিয়ে আবার ওই সেদ্ধ আলুটাকে কষাই করে জল ঢেলে দেবো। নামানোর আগে একটু জিরে মরিচ একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এটা আমাদের সুন্দরবন অঞ্চলের প্রায় বাড়িতেই বলতে গেলে হয়। যখন কোনো সবজি বা কিছু রান্নার না থাকে তখন সেই সময় কী রান্না করবো তো আলুর ডাল রান্না করবো, এরকম। অ্যাকচুয়ালি এটা বলাই চলে যে আমাদের সুন্দরবন খ্যাত আলুর ডাল, তো সেটা রান্না করব। আর ইচ্ছা আছে একটু আলু কুড়ে দিয়ে তাতে পেঁয়াজ বেসন দিয়ে একটা বড়া করব। নিরামিষ তো একেবারে খাওয়া যায় না, একটু বেশ 2-3 রকমের হলে তখন খাওয়া যায় ভালো করে, অসুবিধা হয় না। কিন্তু 1-2 পদ হলে যেন খুব কষ্ট হয় খেতে। আমাকে তো গুছিয়ে গাছি দিয়েছিল, আমি রান্না বসিয়েছিলাম। এখন একটু বৃষ্টিটা থেমেছে। আর এই কাপড়গুলো ফার্মে ব্যবহার করা হয়েছিল। পোলট্রির বাচ্চা যখন প্রথম এসেছিল 3 থেকে 4 দিন এই কাপড়ের উপরে খবরের কাগজ দিয়ে তারপরে ছিল, তো সেই কাপড়গুলো তুলে দিয়ে ওই ছোট পুকুরটায় ভেজানো ছিল। এখন মাছ স্নানে যাওয়ার আগে ওই কাপড়গুলো ভালো করে ধুইয়ে আর এই বড় পুকুরে আনছে, এনে সাবান জল দিয়ে তারপরে এই যে দড়িতে এরকমভাবে ঝুলিয়ে রেখে যাচ্ছে। এই আমার কাজ বসা কাজ। অনিমেষের বাবা এইগুলো ওই পুকুরে ভিজিয়ে দিয়েছিল, ওই ছোট পুকুরটা। তা ওখানে একটা পিঁড়ে নিয়ে বসে বসে হাতে নেড়ে নেড়ে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এখানে ওরা এনে দিয়েছে, এখন এই বসে বসে সাবান দিয়ে এই বড় পুকুরে স্ল্যাবের ওর বসে বসে আমি ধুয়ে দিচ্ছি। এখন ওধারে কিছুটা মেলে দিয়েছি, রোদ তো হচ্ছে না, বর্ষা হচ্ছে, আর শুকানোরও খুব দরকার। এখন অনিমেষের বাবা বলে গেল ওখানে বেশি দেওয়া যাবে না, ধারাটা ভেঙে যেতে পারে। এখন এধারে গাছের দড়ি বেঁধে সেটা আবার মিলে দিতে হবে। মিলে তো খুব একটা বেশি দেওয়া যাবে না, কোনো রকমে রাখতে হবে, জলটা যাতে সরে যায়। তারপরে ওরা কিভাবে কি করে দেখি। উপরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে চাল কুমড়ো বড়ি আর মা আটল দিয়েছিল জল সরানোর জন্য, কয়েকটা চিংড়ি মাছ পড়েছিল, সেটাও চাল কুমড়োতে দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম নিরামিষ করবো, তারপর আড়লটা তুলে কয়েকটা চিংড়ি মাছ পড়ে। এখানে এই যে আলু কুড়ে পেঁয়াজ রসুন জিরে মরিচ আদা বেসন সব একসঙ্গে দিয়ে একটা বড়া টাইপের করেছি। আর এখানটা এই যে সেই আমাদের সুন্দরবন খ্যাত আলুর ডাল ডিম ভেঙে দিয়ে সঙ্গে কয়েকটা বড়িও ভেঙে দিয়েছি এতে। আজকে বাজারে বেরিয়েছি, একটা বাজারের ব্যাগ, আমার হাত ব্যাগ, আর সঙ্গে এখানে যে শাড়িগুলো কয়েকদিন আগে উপহারে এসেছিল সেই শাড়ি দুটো নিয়ে বার হয়েছি। এই দোকানে যাব, আমাদের বাজারের দোকানে, সেখানে গিয়ে ব্লাউজ পিসগুলো কেটে নিয়ে আসবো, আর সঙ্গে শাড়ির যে দুটো সাইড থাকে ওই সাইড দুটো একটু সেলাই করে নিয়ে আসবো। কারণ আমাদের তো অনুষ্ঠানও খুব শীঘ্রই বাড়িতে, মার ইচ্ছা মা ওই সাদা লালবা শাড়িটা এই অনুষ্ঠানে পরে উদ্বোধন করবে। তো মায়ের সঙ্গে একবারে আমার শাড়িটাও নিয়ে যাচ্ছে, দুটো শাড়ি রেডি করে নিয়ে আসবো। এখন জানি না, কারণ এখানটা সবসময় একেবারে পছন্দসই জিনিসটা হয় না, অনেক সময় সুতোও ম্যাচ করে না শাড়ির সঙ্গে। এখন দেখি গিয়ে যদি ম্যাচ করে তাহলে সেইভাবে একেবারে সেলাই করে নিয়ে আসবো, সঙ্গে বাজারঘাটও করবো। আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, একেবারে কাজকর্ম গুছিয়ে নিয়েই স্নান করেছিলাম। তবে দুপুরে 4 জন যে খেয়েছি সে থালাটা করে রেখেছি, বাজার থেকে এসে যখন হাত পা দেবো তখন থালা দুটো ধুয়ে নেবো। আর এই যে সঙ্গে ছাতা নিয়ে বেরিয়েছি, বাজারঘাট করবো। এখন ব্যাগ অনেকগুলো, মা বলছিল কি করে আসবে, আচ্ছা যে করে হোক তো আসতে হবে, বর্ষার দিনে তো বর্ষা হবে, আমাদের তো থেমে থাকবে না। এখন বেরিয়েছি। আর বাচ্চারা পড়তে এসেছিলো, এসে ওরা একটু পড়াশুনো করলো, করে 5:30 থেকে ওরা এখন নাচ গান প্র্যাকটিস করছে, সেই সময় আমি বাজারে যাচ্ছি। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের গ্রামীণ বাজার, বালিখাল বাজার। তো এখন আমি বাজারে ঢুকবো না, সবার প্রথমে যাব শাড়ির দোকানটায়, শাড়ির দোকানে শাড়ি দিতে যাব, তারপরে বাজারঘাট করব।
মোটামুটি হয়ে গেছে, এখন সবজি বাজারে ঢুকবো। তবে আজকে প্রচন্ড বৃষ্টি হওয়াতে খুব একটা দোকানদার আসেনি, তবে যা এসছে সেখান থেকেই মোটামুটি বাজারঘাট করবো। ফলস পাওয়া যায় তোমার দোকানে? হাতে লাগাও না মেশিন? কত করে ফলসের পিস? এই শাড়িতে একটা ফলস লাগানো হবে। এই ব্লাউজ পিস কেটে দিতে হবে। ব্লাউজ পিস আমি এগুলো কাটিনি। ব্লাউজ দিলে চলবে। আছে কি তোমার কাছে এই শাড়ি? তাহলে আমি হাতে বসাবো, তোমার কাছে কিনে নিই। নেই এই কালারে? নেই না? ব্ল্যাক পর্যন্ত আছে কালার। না, ব্ল্যাক ভালো লাগবে না। এই কালারের সুতো আছে তার। এই দুটো শাড়ির আমার হচ্ছে ব্লাউজ পিস কেটে বার করে দিতে হবে, দিয়ে সেলাই করে দিতে হবে। আর এই শাড়িটা শুধু ধারটা সেলাই করতে হবে একটা। আচ্ছা, এই ব্লাউজটার এই যে পেছনে লাগানো কিছু কি আছে তোমার কাছে? লাইট করে জাতীয় কোনো কিছু নেই, পাওয়া যাবে না। কি এখন ওয়েট করবো? শাড়িগুলো দিয়ে এসছি সেলাই হওয়ার জন্য। এখন ছিপ দিয়ে মাছ ধরবো, তাই বসি নেই বাড়িতে, এখন বসি কিনতে যাচ্ছি। ভালো হবে তো বসি? নিশ্চিন্ত মাছ ধরলে আমি বলো বুঝি না, তুমি দেখে শুনে ভালোটা দেবে। মাছ ধরলে ছাড়াবে না। মাছ যেন ধরে ছাড়ি যায় এরকম ভাবে নেবে। সেই বর্ষাকালে এখন জাল ফেলে আর মাছ আগে খাবার টাবার দিতে হবে একটু, যেন পেট ভরতে যায় মাছের আগে, তারপর ছিপে বসে থাকতে হবে সারা। বেলা থাকতে থাকতে বাজারে এসেছিলাম, তাড়াতাড়ি বাড়ি যাবো, কিন্তু এই যে 3:30 নিয়ে এসেছিলাম, 3:30 সেলাই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। বাজারঘাট তেমন বিশেষ নেই, তবু এই যে শাড়ির জন্য ওখানটায় প্রায় আধা ঘন্টা মতো বসতে হয়ে গেছে। তারপর শাড়ি সেলাই করে মিলি আর আমি দুজন ফুচকা খেয়েছি। এখন আমি যাব বাড়ি চলে, আর মিলি ওর মার কাছে থাকবে। বাজার থেকে বাড়ি এসছি, আর মা কাকিমাদের বাড়ির ধার থেকে যখন আসছি, ফার্মটা তো এই পাশটা খোলা কাকিমাদের বাড়ির দিকে, আর পুরো সব কটা আলো জ্বলছে, এত এত সুন্দর দেখতে লাগছে, মাঠে পুরো জল জল হয়ে গেছে। আর সেই সঙ্গে ওই ফার্মের আলো আর একটা প্রতিচ্ছবি মতো পড়ছে জলে, খুব সুন্দর লাগছে দেখতে। তো অন্ধকার বলে আর ওদিকে যায়নি। কাকিমারা হয়তো বাড়ি আছে। এই শাড়িগুলো সেলাই করতে আমার এতটা রাত হয়ে গেছে, 3টে শাড়ি তো সেলাই করতে দেরি হয়ে গেছে। আর আজকে
খাবার নিয়ে এসছি, এই কটকটি ভাজা নিয়ে এসছি। আর ব্যাগে আজকের বাজার তেমন বিশেষ করিনি, সবজির যা দাম বেড়েছে বাবা, মধ্যবিত্তের যেটা সকলের ঘরে থাকে এই মুড়ি। আর নিয়ে এসছি একটু এই যে আমরা এ বাবা, পানি আমরা, এটা পানি আমরা না বিলাতি আমরা? ওই তালে ওই জানি না আমি। আর লঙ্কা, লবণ, তা আর খুব ভালো হয়েছে। শুকনো লঙ্কা, আমরা বেগুন। আমরা একটু গুছি গেছি নিয়েছে, একটু কম করে নিয়েছ তো, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার তুই ছাড়া বলতে আর খাবার হ্যাঁ, লোকগুলো আর হবে ওই না। ঠাকুরের প্রসাদ আগের বার বলেছিলে। আর বসি এনেছি আবার 5, কতগুলো মাছ কাটবে আমিও দেখবো। হ্যাঁ, তুই কাল সকালেতে ছিপ বেঁধে ধরে হ্যাঁ, সাদা কালারের নিয়ে এসেছি, তা এখন রাখো তাহলে। এই যে এর মধ্যে রেখেছি ভালো হয়েছে। সাদা কালার। আমি ওই যে দোকানদার সেই ওই ধারে মিলি চেনে, আমি চিনি না, তো ওখানটায় গেছিলাম, গিয়ে বলেছি ভালো বসি দাও, দিয়েছে। তো সারাদিনের কাজকর্ম সেইভাবে খুব একটা দেখাতে পারিনি, প্রচন্ড বৃষ্টি হয়েছে, সারাদিন একটু বৃষ্টি কমেনি। আপাতত বাজার থেকে এসে আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।